আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম তুষার, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আমি একটি কোর্স স্টার্ট করতে চেয়েছিলাম গ্রাফিক ডিজাইনের উপরে। কোর্সটি বেসিক টু অ্যাডভান্স। আমি কোর্সটি শুরু করতে চাচ্ছি ফটোশপ দিয়ে। ফটোশপের প্রথম ক্লাস আজকে, এবং আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে। ওকে, আমরা চলে আসছি হচ্ছে স্ক্রিনে। আমরা ওপেন করব ফটোশপ। আজকে আমরা ফটোশপের সাথে পরিচিত হব। ফটোশপের কোথায় কি আছে, টুলবার, মেনু বার, তারপর হচ্ছে আপনার অপশন বার, এগুলোর সাথে আমরা পরিচিত হব। উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই যে এটাকে বলা হয় হচ্ছে আপনার মেনু বার। আর এই যে তার নিচে যে অপশনটা দেখছেন, এইটাকে বলা হয় হচ্ছে আপনার অপশন বার। এবং আমরা যে বাম পাশে যে টুলসগুলো দেখতেছি, যে অপশনগুলো দেখতেছি, এটাকে বলা হয় টুলস বার। আর একদম ডানে এই যে আপনার কালার, সোয়েচ, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, অনেক কিছু আছে এখানে। এগুলোকে বলা হয় হচ্ছে আপনার প্যানেল। সো আমরা হচ্ছে যদি এই টুল বারটাকে এখান থেকে আলাদা করতে পারি, কালার নিজেদের মতো করে হচ্ছে সাজায় নিতে পারি। আর এখান থেকে যদি আমরা ভুলে কোনো কিছু চলে যায় বা খুঁজে পাইতেছি না, এরকম হয়, এই যে কেটে দিচ্ছি আমি, টুল বারটাকেও কেটে দিলাম। সো এরকম যদি হয় তাহলে আমরা কীভাবে আবার ফেরত আনবো? সো উইন্ডোতে যাব। উইন্ডোতে এই যে এখানে অপশনটা আছে টুলস, এই টুলস নিয়ে আসলাম। এখানে এনে আস্তে করে রেখে দিলে হচ্ছে এখানে লেগে যাবে। আর যে কালার, সো এখানে কালার আনলে এই যে কালারটা আবার ব্যাক এখানে এনে রেখে দিব। সো এইভাবে হচ্ছে আমরা সবগুলো, যদি কোনো একটা মিসিং হয় আমাদের এখান থেকে, আমরা উইন্ডো থেকে হচ্ছে নিয়ে আসতে পারবো। আর একটা অপশন আছে, যদি আমরা বুঝতেছি না, তাহলে সুন্দর করে ওয়ার্ক স্পেস এখান থেকে হচ্ছে রিসেট এটা করে দিব। তাহলে হচ্ছে আমাদের ফটোশপটা রিসেট হয়ে যাবে, যেরকম ইনস্টল করলে যেটা থাকে, যেভাবে থাকে ওইভাবে হয়ে যাবে। ওকে, এটা কেটে দিই। ওকে, রিসেট করে নিই। ওকে, এরপরে হচ্ছে কিভাবে ফটোশপে একটা ফাইল ক্রিয়েট করতে হয়। সর্বপ্রথম আপনাকে যদি টুলসগুলো শিখতে হয়, তাহলে হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এরপরে টুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এইখানে যে ফাইল, মেনু বারে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে গেলে এই যে অপশনটা আসছে, সেখানে কিছু প্রিসেট রাখা আছে। প্রিসেটগুলো আপনারা ইউজ করতে পারবেন, যেমন ফটোর জন্য কিছু প্রিসেট আছে, প্রিন্টের জন্য লেটার সাইজ, এই যে লিগ্যাল সাইজ, তারপরে A4 সাইজ, A6 সাইজ, এই অপশনগুলো আছে। এখান থেকে আপনারা কোনো কিছু না সেট করে হচ্ছে ডিরেক্ট ক্লিক করে আপনারা ওপেন করতে পারবেন। এগুলো হচ্ছে প্রিসেট। তারপরে হচ্ছে আর্ট, ইলাস্ট্রেশন, তারপরে ওয়েবের জন্য, যদি ওয়েবের জন্য আপনারা কাজ করেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে প্রিসেটগুলো নিতে পারবেন। মোবাইলের জন্য এই যে এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও, রিসেন্ট। ওকে, আর এখানে হচ্ছে অনেকগুলো অপশন আছে, যেমন উইড, হাইট, বা এই যে প্রিসেট ডিটেলস। এখানে হচ্ছে আপনার ফাইলের নেম সেট করবেন, উইডে কত দিবেন বা ইঞ্চি এখানে সিলেক্ট করতে পারবেন। পিক্সেলে আপনি আর্টবোর্ড কি বলে, ক্যানভাসটা পিক্সেলে নেবেন নাকি ইঞ্চিতে নেবেন নাকি হচ্ছে আপনার সেন্টিমিটার নেবেন, এটা হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমরা এখানে 1000 বাই 1000 একটা ক্যানভাস বলি, তো 1000 পিক্সেল সিলেক্ট করে 1000। ওকে, এখানে ওরিয়েন্টেশন এইটা থাক। আর আর্টবোর্ড, যদি আর্টবোর্ড হিসেবে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। রেজুলেশন, ওকে, রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রত্যেকটা ইঞ্চিতে কতগুলো পিক্সেল হবে। ওকে, সো আমরা হচ্ছে দুইটা রেজুলেশন ইউজ করি, 72 আর হচ্ছে 300। ওকে, 72 ইউজ করা হয় হচ্ছে ওয়েবের জন্য, যখন আমরা ওয়েবের জন্য কিছু বানাবো, লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, এক্সেট্রা এক্সেট্রা, এগুলোর জন্য হচ্ছে আমরা 72 ইউজ করব। আর যদি আমরা প্রিন্টের জন্য কোনো কিছু বানাই, যেমন হচ্ছে ফ্লায়ার, ব্রুশিয়ার, এক্সেট্রা, সো এইগুলোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে 300 রেজুলেশন। ওকে, ওকে, আমি হচ্ছে 72 করে দিই। ওকে, এখানে আরেকটা অপশন হচ্ছে, এখান থেকে আমরা আপাতত দুইটা অপশন দেখব,
এরপরে হচ্ছে বাকিগুলো দেখব। ওকে, এখানে হচ্ছে RGB এবং CMYK। ওকে, তো RGB কিসের জন্য আর CMYK কিসের জন্য? ওকে, RGB হচ্ছে ইউজ করা হয় যদি আপনি ওয়েবের জন্য কোনো কিছু বানান, অর্থাৎ আপনি এটা প্রিন্ট করবেন না, শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইটে আপলোড করার জন্য কোনো কিছু ডিজাইন করেন, তাহলে হচ্ছে আপনি RGB কালারটা এখানে নেবেন। আর হচ্ছে CMYK কখন নেবেন? CMYK হচ্ছে যখন প্রিন্টের জন্য আপনি কিছু বানাবেন, তাহলে হচ্ছে আপনারা CMYK এটা কালার মোডটা ইউজ করবেন। ওকে, 8 বিট, সবসময় 8 বিট ইউজ করবেন, অর্থাৎ আমরা যখন হচ্ছে পিসিতে কিংবা মোবাইলে কোনো কিছু দেখি আমরা সবসময় 8 বিটেই দেখি, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। অ্যান্ড কালার প্রোফাইল এটা ডিফল্ট যেরকম আছে এরকম থাকুক, স্কোয়ার পিক্সেল, অলওয়েজ স্কোয়ার পিক্সেল থাকবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ওকে, এই যে আমাদের 1000 বাই 1000 পিক্সেলের যে ক্যানভাসটা এটা এখানে চলে আসছে। এরপর হচ্ছে আপনার জুম ইন, জুম আউট। ওকে, সর্বপ্রথম আমরা হচ্ছে জুম ইন এবং জুম আউট কীভাবে করতে হয়, কারণ আমরা বড় ছোটো না করতে পারলে কাজ করতে পারবো না। আমরা যদি কিবোর্ডের অল্ট বাটন চাপি, হচ্ছে অল্টার বাটন চেপে মাউসের যে চাকাটা আছে এটা যদি আমরা ঘুরাই, স্ক্রল করি উপরে, তাহলে হচ্ছে এটা জুম ইন হবে, অর্থাৎ বড় হবে। আর আমরা যদি অল্ট বাটন চেপে হচ্ছে মাউসের এই চাকাটা নিচের দিকে ঘুরাই, স্ক্রল করি নিচের দিকে, তাহলে হচ্ছে এটা জুম আউট হবে। সো আমরা এভাবে হচ্ছে জুম ইন জুম আউটটা করতে পারবো। ওকে, সো এইখানে আমরা সর্বপ্রথম একটা করব যে লেয়ার, আমরা ফার্স্টে লেয়ারটা দেখব। ওকে, সো লেয়ার অপশনে হচ্ছে আপনাকে বাই ডিফল্ট এই যে আপনি যে ক্যানভাসটা তৈরি করেছেন এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা লেয়ার তৈরি হয়েছে। তো এখানে হচ্ছে আপনার লেয়ার কি এটা বুঝতে হবে, অর্থাৎ আপনি যদি ইলাস্ট্রেটরে কখনো কাজ করে থাকেন আপনাকে কোনো লেয়ার নিতে হবে না, আপনি ওইখানে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ফটোশপে কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই লেয়ার নিয়ে কাজ করতে হবে, অথচ আপনি এটাকে পরবর্তীতে এডিট করতে গেলে ঝামেলায় পড়বেন, এডিট করতে পারবেন না। আর হচ্ছে ফাইলটা আপনি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, এই টাইপের কিছু। আমরা এখান থেকে লেয়ার কিভাবে নিব? ওকে, এই যে প্লাস আইকনটা আছে লেয়ারের নিচের দিকে, প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। ওকে, এখন হচ্ছে লেয়ার কি এটা একটু বুঝেন। এখানে যদি আমরা হচ্ছে ব্রাশ টুলটা নেই, এই যে টুল বারের মধ্যে যদি আমরা কার্সর রাখি তাহলে হচ্ছে ওয়েট, এই যে এই টুলটা দেখতেছেন ব্রাশ টুল, এই যে রাইট ক্লিক যদি করি এখানে নাম দেখাবে ব্রাশ টুল। ওকে, ব্রাশ টুলটা যদি নেই, এবার এই যে কালারটা একটু বুঝেন, এখানে হচ্ছে উপরে যে কালারটা আছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এটা পরে বুঝবো, অর্থাৎ আগে ফোরগ্রাউন্ড কালারটা বুঝি যে উপরে যে কালারটা থাকবে আমার ব্রাশ হচ্ছে সেই কালারটা করবে। ওকে, সো ব্রাশ দিয়ে আমরা হচ্ছে কালারটা করি একটু, তারপরে বুঝি। এই যে আমি যে কালার, ওকে অপাসিটি কমানো, ওকে, নতুন একটা লেয়ার নিব এবং ব্রাশ দিয়ে কালার করব। এই যে এটা হচ্ছে আমার এই লেয়ার 1-এ পড়েছে। এখন যদি আমি নতুন আরেকটা লেয়ার নিই, এবার যদি আমি কালার করি, এখানে ডাবল ক্লিক যদি করি তাহলে হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে আমরা কালার করি যদি, তাহলে হচ্ছে এই যে হলুদ কালারের উপরে কালার দিতে পারছি, অর্থাৎ নিচে যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে হলুদ কালারের জন্য এবং উপরে যেটা এটা হচ্ছে অন্য একটা কালারের জন্য, অর্থাৎ লেয়ার বাই লেয়ার হচ্ছে কাজ করতে হবে। এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা নিতে হবে। এখন যদি আমি উপরের লেয়ারটা চোখটা, এখানে একটা চোখের অপশন আছে আই, এটা যদি আমি অফ করে দিই তাহলে হচ্ছে ওই কালারটা দেখতে পারবো না আমরা আর। এটা যদি অন করে দিই আবার দেখতে পারবো। তো ওকে, এটা হচ্ছে লেয়ার অপশন, যে হ্যাঁ আপনি এভাবে কাজ করতে পারবেন। সো ডিলিট করে দিই দুইটাই, আমরা ক্লিক করে ডিলিট বাটনে যদি ক্লিক করি তাহলেও ডিলিট হবে, অথবা আমরা যদি এটাকে ক্লিক করে এই যে নিচে ডিলিট বাটন আছে, যে ডিলিট অপশন, এইখানে যদি এনে ছেড়ে দিই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে সিলেকশন টুল। এখানে এই যে উপরে দুইটা টুল আছে, একটা হচ্ছে মুভ টুল
এই যে রাইট ক্লিক যদি করি এখানে আমাকে মুভ টুলের নাম দেখাচ্ছে। আর আরেকটা টুল হচ্ছে সিলেকশন টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। ওকে, আমরা হচ্ছে মার্কিউ টুলটা নিব এবং একটা নতুন লেয়ার নিব, এখানে সিলেক্ট করব। ওকে, এখন সিলেক্ট করা মানে কি, অর্থাৎ আমি যতটুকু জায়গা সিলেকশন করব অতটুকু বাদে আমার পুরো অন্য পাশে যতগুলো এরিয়া আছে সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ওগুলোতে আমি কোনো কিছু করতে পারবো না, অর্থাৎ সিলেকশন আছে যতটুকু ততটুকুর ভিতরে আমি কাজ করতে পারবো। এখন আমি দেখাই, এই যে আমি এতটুকু সিলেক্ট করেছি, এখানে যদি আমি এই যে ব্রাশ টুলটা আবার নিয়ে যদি আমি কালার করি বাইরের দিকে কোনো কালার করতে পারবো না, কিন্তু ভিতরের দিকে আমি কালার করতে পারবো, কিন্তু বাইরে কোনো কালার হবে না, কারণ হচ্ছে আমি যতটুকু জায়গা সিলেক্ট করেছি ততটুকু জায়গা অ্যাক্টিভ আছে, অর্থাৎ আমি এতটুকু জায়গার ভিতরেই কাজ করতে পারবো। ওকে, সো আমি লেয়ারটা আবার ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই অপশন বারটা আপনি যখন যে টুল নেবেন তো তখন ওই টুলের অপশন বারটা অন হয়ে যাবে। লাইক আপনি যদি সিলেকশন মুভ টুল নেন, এখানে মুভ টুলের কিছু অপশন আছে, আপনি যদি যখন মার্কিউ টুলটা নেবেন তখন হচ্ছে মার্কিউ টুলের অপশনগুলো এখানে অন হয়ে যাবে। ওকে, সো আমি মার্কিউ টুলের অপশনটা অন করব। এই যে এখন এইখানে 4টা অপশন আছে, একটা হচ্ছে নিউ সিলেকশন, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, ওকে, আরেকটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এবং পরেরটা হচ্ছে ইনস্ট্রাক্ট উইথ সিলেকশন। ওকে, আমরা যদি অ্যাড টু সিলেকশনটা ক্লিক করি, এটাতে হচ্ছে আমি একটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি আরেকটা সিলেকশন করব। এই যে 2টা সিলেকশন একসাথে করতে পারবো, অর্থাৎ 2টা 3টা 4টা আমরা যেই সিলেকশনে করি আমরা ওইটার সাথে অ্যাড করতে পারবো। এখন আমি যদি সেই প্রথম অপশনটায় আবার ফিরে যাই তাহলে হচ্ছে আমি একটা সিলেকশন করলাম, করার পরে দ্বিতীয় সিলেকশনটা যখন করতে যাব পরে ওই আগের সিলেকশনটা চলে যাবে। এর জন্য হচ্ছে দ্বিতীয় অপশনটা আমাদের এই যে অ্যাড টু সিলেকশন অপশনটা, এটা হচ্ছে আমাদের ক্লিক করে নিব এবং এইখানে সিলেক্ট করব, এবং আমি চাইতেছি এইটা সহ আরও একটা জায়গা সিলেক্ট করতে। তো এইখানে সিলেক্ট করলাম যে হ্যাঁ আমার এই 3টা জায়গায় কালার করতে হবে, লাইক এটা হচ্ছে বোঝানোর জন্য বলছি। নিলাম ব্রাশ টুল, এইটা কালার করলাম, এটা কালার করলাম, এটা কালার করলাম, 3টা জায়গা সিলেকশন একসাথে। কিন্তু আপনি যদি প্রথম অপশনটা অন করেন তাহলে হচ্ছে আপনি শুধু একটা জায়গা সিলেক্ট করতে পারবেন, বাকিগুলো ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, লেটার ডিলিট করে দিচ্ছি। ওকে, এবার 3 নাম্বার যে সিলেকশনের অপশনটা, এটা হচ্ছে আমি হচ্ছে আগে একটা সিলেকশন নিয়ে নিই। ওকে, এবার 3 নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে মাউসটা এনে যদি আপনি এটার উপরে রাখেন তাহলে আপনাকে নামটা দেখাবে যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটার মানে হচ্ছে এটা ক্লিক করে নিব, নিয়ে এই যে আপনি হচ্ছে যদি এই সিলেকশনের কতটুকু জায়গা, কোনো একটা জায়গা যদি আপনি চান যে হ্যাঁ ডিসিলেক্ট করতে চান, যে হ্যাঁ পুরোটা আমি ডিসিলেক্ট করবো না, আমি কোনো একটা অংশ ডিসিলেক্ট করবো, তাহলে হচ্ছে জাস্ট এতটুকু ক্লিক করবেন ও অতটুকু জায়গা আপনাকে ডিসিলেক্ট করে দিবে। লাইক আমি এতটুকু জায়গা ডিসিলেক্ট করতে চাচ্ছি, এই যে ডিসিলেক্ট হয়ে গেল। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ইনস্ট্রাক্ট উইথ সিলেকশন। এর মানে হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি আগে একটা সিলেকশন নিয়ে নিই। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি যতটুকু এটার মধ্যে থেকে যতটুকু জায়গা সিলেক্ট করব অতটুকুই থাকবে, বাকি সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাইতেছি এই যে এতটুকু জায়গা সিলেক্ট করতে, বাকিটুকু জায়গা আমার ডিসিলেক্ট হয়ে যাবে, যে হ্যাঁ আমার এতটুকু লাগবে। আমি যদি এখানে এনে ছেড়ে দিই তাহলে আমার এতটুকু জায়গা থাকবে, বাকিটুকু জায়গা ডিসিলেক্ট হয়ে যাবে। এই 4টা অপশনের কাজ হচ্ছে এটা। ওকে, ওকে, আমাদের হচ্ছে সিলেকশন টুলের এই যে 4টা অপশন, এই 4টা অপশন আমরা দেখেছি। এরপরে হচ্ছে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে এখানে সিলেক্ট করব, লেয়ার নিব, লেয়ার নিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে আমি চাইতেছি এখানে ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আকাশি কালার আছে, এটা আমি এটার ভিতরে ফিল, অর্থাৎ এই যে এখানে আপনি যদি আসেন এই স্টোরি ব্রাশ টুলের নিচে যদি আপনি আসেন গ্রেডিয়েন্ট টুলের ভিতরে পাবেন পেন বাকেট টুল। এই পেন বাকেট টুলটা নিয়ে যদি আপনি সিলেকশনের মাঝখানে এটা ক্লিক করেন তাহলে হচ্ছে এটা ফিল হয়ে যাবে স্কাই কালার দিয়ে। যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে
রেড কালার দিতে পারি। এখানে আমরা রেড কালার দিয়ে এখানে হচ্ছে আমরা ক্লিক করব, তাহলে এটা রেড হয়ে যাবে। ওকে, এখন আপনারা এই যে সিলেকশনটা দেখতেছেন, এই সিলেক্টটা আমি ডিসিলেক্ট করতে চাচ্ছি কোনো কিছু ছাড়া কিবোর্ডের শর্টকাট দিয়ে। তাহলে হচ্ছে আমি কন্ট্রোল ডি যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটা ডিসিলেক্ট হবে। অথবা আমি যদি সিলেকশনটা নিয়ে যদি এইখানে সিলেকশন টুল থাকা অবস্থায় আমি যদি রাইট ক্লিক করি এবং এখানে ফার্স্ট অপশনটা হচ্ছে ডিসিলেক্ট, আমি যদি এখানে ডিসিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হবে। ওকে ওকে, আমি এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি আরেকটা লেয়ার নিব, নিয়ে এখানে হচ্ছে আমি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার উপরেরটা, আর নিচে যে সবুজ কালারটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এই যে আপনি যদি মাউস এনে এখানে রাখেন দেখবেন এখানে লেখা আছে সেট ফোরগ্রাউন্ড কালার, অ্যান্ড এখানে আপনি যদি নিচে কালারটায় মাউসের কার্সর রাখেন তাহলে আপনি দেখবেন এখানে হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমি এখানে হচ্ছে এখন সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল ডিলিট চাপ দিই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অটোমেটিক নিয়ে নেবে আমার এখানে এই যে পেন বাকেট টুল এটা ছাড়া শর্টকাটে। এখন আমি চাইতেছি ফোরগ্রাউন্ড কালারটা নিতে, তাহলে হচ্ছে আমি আবার সিলেকশন টুলটা নিয়ে অল্টার ডিলিট ক্লিক চাপবো, তাহলে হচ্ছে আমার ফোরগ্রাউন্ড কালারটা নিবে। এখন আমি কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করলাম, আমি আরেকটা সিলেকশন নিয়ে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই, একটু ইয়েলো কালার নিয়ে এখন হচ্ছে অল্টার ডিলিট চাপি, তাহলে এখানে ফোরগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা যে ফিল দিতে পারবেন আপনার সিলেকশনের ভিতরে। ওকে, এখন এই সিলেকশন টুলের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফেদার। এই যে এখানে ফেদার, এই যে চারটা অপশন আমরা একটু আগে দেখেছি, এই চারটা অপশনের পাশে যে ফেদার অপশন এটা হচ্ছে ফেদার। এখন আমি যদি এখানে ফেদার দেই 50 পিক্সেল, এই যে 50 পিক্সেল দিয়ে যদি আমি এখানে একটা সিলেকশন নিই তাহলে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। আমি যদি এখন ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে লাল করে দেই এবং এখানে অল্টার ডিলিট দিই তাহলে দেখেন এখানে হচ্ছে এই কালারটা একদম ফেদার হয়ে গেছে আর কি, কমতে গেছে। এইটা হচ্ছে ফেদারের সুবিধা। কিন্তু আপনি যদি এইখান থেকে ফেদারটা ইউজ করেন তাহলে একটা অসুবিধা আছে। আপনি একবার যদি এখানে ফেদার ইউজ করেন এরপরে আপনি যতবার সিলেকশন নেবেন ততবার এখানে ও ফেদার হিসেবে করেই সিলেকশন হবে। কিন্তু আমি যদি এখানে 0 দিই, ওকে, এবার একটা সিলেকশন নিব, আগে এই লেয়ারটা ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিই। এখন আমি এখানে একটা সিলেকশন নিয়ে যদি আমি এখানে রাইট ক্লিক করি আমি এখানে সিলেকশন টুলের যে অপশনগুলো সেটা দেখতে পাবো। এখানে এই যে 3 নাম্বার যে অপশনটা এটা হচ্ছে ফেদার। তাহলে আমি যদি এখানে 50 করে দিয়ে ওকে দিই তাহলে শুধুমাত্র এই সিলেকশনটার জন্যই ফেদার হবে, আর এরপরে যদি আমি অন্য কোনো সিলেকশন নিই সেটার জন্য কোনো ফেদার আসবে না। এটা হচ্ছে সুবিধা। তাই ওইখান থেকে সিলেক্ট আর কি ওইখান থেকে ফেদারটা না দিয়ে আপনারা হচ্ছে এখানে সিলেকশন নেবেন, সিলেকশন টুলে থাকা অবস্থায় রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ফেদার অপশনটা ক্লিক করে আপনাদের মতো ফেদার দিয়ে দেন কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে আপনারা আপনাদের মতো কালার ইউজ করতে পারবেন ফেদার দিয়ে। ওকে, এরপরে হচ্ছে সিলেকশন টুলের আরেকটা হচ্ছে আমি ইনভার্স। ওকে, এই লেয়ারটা আমি ডিলিট করে দিই, নতুন আরেকটা লেয়ার নিই, এখানে আমি হচ্ছে একটা সিলেকশন নিব। এখন আমি চাচ্ছি এই সিলেকশনটা ভিতরের অংশে কোনো কাজ করব না, এই সিলেকশনের বাইরে যতটুকু এরিয়া আছে আমার ক্যানভাসে আমি অতটুকু এরিয়া সিলেকশন করব। ওকে, একটা সিলেকশন নিয়ে আমি যদি রাইট ক্লিক করে এই যে 2 নাম্বার অপশন সিলেক্ট ইনভার্স, এই ইনভার্সে যদি ক্লিক করি তাহলে হচ্ছে বাইরের অংশটুকু সিলেক্ট হবে। আমি একটু দেখাই অল্টার ডিলিট, অর্থাৎ এই বাইরের অংশটুকু লাল কালার হয়ে গেছে আর ভিতরের অংশটুকু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, বাইরের অংশটুকু অ্যাক্টিভ, অর্থাৎ বাইরের অংশটুকু সিলেক্ট। এখন আমি কন্ট্রোল ডি, ওকে,
এখন আমি হচ্ছে সেম এখান থেকে আরেকটা সিলেকশন নিলাম। এখন এখন দেখেছি হচ্ছে কিভাবে হচ্ছে আপনি রাইট ক্লিক করে ইনভার্স করতে পারবেন। এখন আমি একটা শর্টকাট দেখাই আপনাদেরকে। আপনারা যদি সিলেকশন করেন, সিলেকশন করে যদি কন্ট্রোল শিফট আই দেন, তাহলে হচ্ছে আর আপনাদের রাইট ক্লিক করে ইনভার্স করতে হবে না। এটা হচ্ছে শর্টকাট দিয়ে আপনি বাইরের অংশটুকু সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ ইনভার্স করতে পারবেন। ওকে ওকে, আমরা হচ্ছে এখন সিলেকশন টুলের স্টাইলটা সম্পর্কে দেখব। এই যে আমরা শিখেছি হচ্ছে ফার্স্টে এই যে 4টা অপশন সিলেকশন টুলের, এরপরে হচ্ছে ফেদারের পরে হচ্ছে এই যে পাশে স্টাইলটা হচ্ছে নর্মাল করা আছে। এখানে যদি আপনি ফিক্সড রেশিও দেন, তাহলে হচ্ছে ফিক্সড রেশিও হচ্ছে আপনার একদম স্কোয়ার আসবে। স্কোয়ার মানে একদম স্কোয়ার, এটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন না। আর যদি আপনি হচ্ছে এটা নর্মাল রাখেন, তাহলে আপনি যে কোনো সাইজে সিলেকশন করতে পারবেন। ওকে, আর যদি আপনি ফিক্সড রেশিও নেন, এটা একটা রেশিওটা ফিক্সড থাকবে, জাস্ট ওইটা ছোট বড় হবে। এখন এখানে ফিক্সড রেশিও থাকা অবস্থায় আমি যদি হাইট 2 দেই, এবার যদি আমি সিলেকশন করি, তাহলে হচ্ছে উইডে 1 এবং হাইটে 2 এই রেশিওতে ছোট এবং বড় হবে। ওকে, সিলেকশনটা ডিসিলেক্ট করি। এখন হচ্ছে ফিক্সড সাইজ। এই ফিক্সড সাইজ কি? ফিক্সড সাইজ হচ্ছে 64 পিক্সেল বাই 64 পিক্সেল দেওয়া আছে এখানে। আমি যদি একটা ক্লিক করি বা সিলেকশন করার ট্রাই করি, তাহলে হচ্ছে ও 64 পিক্সেল বাই 64 পিক্সেলেরই একটা সিলেকশন করবে, এর বেশিও করবে না, কমও করবে না। এখন আমি যদি এখানে 200 পিক্সেল বাই 200 পিক্সেল, ওয়েট, ওকে, 200 দিয়ে এবার যদি আমি একটা সিলেকশন করি, এখানে 200 পিক্সেল বাই 200 পিক্সেল একটা সিলেকশন হয়েছে। এর থেকে বড় কিংবা ছোট হবে না, এটা হচ্ছে ফিক্সড সাইজ। আপনি হচ্ছে সাইজটা ফিক্সড করে দিতে পারবেন। ওকে, আর ফিক্সড রেশিও তো হচ্ছে একটা রেশিও আপনি ফিক্সড করে নিতে পারবেন, আর নর্মাল হচ্ছে যে কোনো ভাবেই আপনি সিলেকশন করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা একটা ইয়ে দেখব, সেটা হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব। এখানে হচ্ছে আনস্প্ল্যাশ নামে একটা ওয়েবসাইট আছে। এখানে কপিরাইট ফ্রি ইমেজগুলো পাওয়া যায়। আপনারা হচ্ছে প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারেন, কিংবা কমার্শিয়ালিও যদি কেউ ইউজ করতে চান, ইউজ করতে পারেন। ওকে, আমি এই ছবিটা ডাউনলোড করব। এখানের ইমেজগুলো হচ্ছে খুব হাই কোয়ালিটি হয়। এই যে আপনি যদি দেখি 2400 বাই 2747, 1920 বাই 2198, এখানে আমি লার্জটাই নিয়েছি। আবার অরিজিনাল সাইজ হচ্ছে 4160 বাই 4763। ওকে, অনেক হাই কোয়ালিটি ইমেজ এখানে পাবেন আপনারা। এখন হচ্ছে আমি ইমেজটা ওপেন করব। এখানে ইমেজটা যদি আমি ওইখানে ওপেন করি ফটোশপে, এখানে যদি এনে আমি ছেড়ে দিই, তাহলে হচ্ছে এই আর্টবোর্ডের সাইজে এই ইমেজটা বসবে। কিন্তু আমি চাইতেছি এটা আরেকটা নতুন একটা ট্যাবে ওপেন হোক। ওকে, আমি এটা ডিলিট করে দিব, মিনিমাইজ করব, ড্র্যাগ করে ফটোশপে নিব। এই যে আমাদের অপশন বারটা আছে, এখানে আমি এনে ছেড়ে দিব, তাহলে হচ্ছে ইমেজটা এখানে আসবে। এই যে আপনারা যে পার্সেন্টেজটা দেখতেছেন, এটা হচ্ছে 16.7% জুম করা আছে। অর্থাৎ 100% যদি আমি করি, এন্টার দিই, এটা হচ্ছে 100% ছবি জুম করে দেখতেছি। তো এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটি ছবি, তাই হচ্ছে এত বড় দেখা যাচ্ছে। আমি অল্টার ধরে এটা হচ্ছে জুম আউট করলাম। এখন আমি এটাকে চাইতেছি একটা নতুন লেয়ার নিলাম। লেয়ার নিয়ে আমি কন্ট্রোল ধরে যদি এই ছবিটার উপর ক্লিক করি, এই যে ছবিটাকে একটা কপি করব, লেয়ারটাকে কপি করতে হলে কন্ট্রোল জে দিয়ে কপি করব। এটা হচ্ছে লেয়ার কপি করার নিয়ম। আমি এই লেয়ারটাকে কপি করলাম কন্ট্রোল জে দিয়ে। ওকে, তো আমি যদি এখন এটার চোখটা বন্ধ করে দিব, কন্ট্রোল ধরে এই ছবিটার উপর একটা ক্লিক করব, চারপাশে একটা সিলেকশন আছে। ওকে, কারণ আমি চাইতেছি যে এই ভিতরে একটা সিলেকশন নিব এবং এটা কালার দেব ফেদার দিয়ে, অর্থাৎ বাইরের কালারটা ফেড হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এই যে আমি যে সিলেকশনটা টুল দিয়ে কাজ করেছি, এটার উপরে রাইট ক্লিক করব,
রাইট ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল কিংবা সিঙ্গেল রো টুল, সিঙ্গেল কলাম টুল আপনারা এখানে দেখতে পারবেন। আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা নিব, নিয়ে আমি যদি এখান থেকে এতটুকু সিলেক্ট করি তাহলে হচ্ছে ও এতটুকু সিলেক্ট হবে। এখন আমি যদি এখানে শিফট ধরে সিলেক্ট করতাম, ওকে ওয়েট, আচ্ছা ওকে, এখানে আমি হচ্ছে সিলেক্ট করব এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, ওকে। এখন আমি চাইতেছি এটার বাইরে কালার হবে এবং ফেদার হয়ে 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 ভিতরে ঢুকবে, ওকে। এবার আমি শর্টকাট দিলাম Ctrl+Shift+I দিয়ে আমি হচ্ছে এটাকে হোয়াইট কালার, প্রোগ্রাম কালারটা হোয়াইট দিব, হোয়াইট দিয়ে অল্টার ডিলিট দিব, ওকে। Ctrl+Z, আমি হচ্ছে এটাকে ফেদার দিব। এখন ফেদার হচ্ছে 3 নাম্বারটা, এই যে রাইট ক্লিক করে ফেদার, ফেদার দিয়ে এখানে যদি আপনি 50 পিক্সেল দেন সেটা অনেক কম হয়ে যাবে, কারণ এটার ইমেজ সাইজ অনেক বড়। তো আমি এখানে 200 পিক্সেল দিব, দিয়ে ওকে করে দিব। এবার অল্টার ডিলিট দিব। এই যে দেখেন ইমেজটা, এই ফেদারটা ইউজ করে আপনি এইভাবে ইউজ করতে পারেন। তো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, তো সেকেন্ড ক্লাস আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আপনারা সেকেন্ড ক্লাস খুব শীঘ্রই পাবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং ফার্স্ট ক্লাসটা প্র্যাকটিস করবেন। আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ডিজাইনিয়ার ডেভেলপমেন্ট ইওর স্কিল উইথ তুষার। সো এই গ্রুপে সবাই জয়েন হবেন, এই গ্রুপের লিঙ্ক দেয়া থাকবে নিচে। আর আরেকটা পেজ আছে ডিজাইনিয়া ডেভেলপ ইওর স্কিল উইথ তুষার, এই পেজটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সবাই ফলো করবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও আসবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।